নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন যুবশক্তি প্রকল্প সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। এবার যুবশক্তির করে ৩,০০০ টাকা দেওয়া শুরু হবে। জেনে নিন কীভাবে আবেদন, কী নথি প্রয়োজন। পশ্চিমবঙ্গের বেকার তরুণ তরুণীদের জন্য রাজ্য বাজেটে এক বিরাট বড় উপহারের ঘোষণা করা হয়েছে। সরকারের প্রথম বাজেট পেশের সময়ই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একটি যুগান্তকারী প্রকল্প যুবশক্তি ভরসা কার্ড চালুর কথা ঘোষণা করেছেন। এই নতুন স্কিমের আওতায় রাজ্যের শিক্ষিত অথচ কর্মহীন যুব সমাজকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী অক্টোবর মাস থেকে এই বেকার ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও ভাতার পরিমাণ। এই প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণকে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা হয়েছে। স্নাতক বা গ্র্যাজুয়েট, যে সমস্ত যুবক যুবতী কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করেছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অস্নাতক, যারা এখনও গ্র্যাজুয়েশন করেননি বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছেন, তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা। যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে গেলে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে। বয়সসীমা। আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবাসিক শংসাপত্র। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পারিবারিক আয়। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীর পরিবারের বার্ষিক বা মাসিক আয়ের ঊর্ধ্বসীমা ১,০০,০০০ টাকার মধ্যে হতে হবে। কর্মসংস্থান। আবেদনকারীকে এই মুহূর্তে সম্পূর্ণ কর্মহীন বা বেকার হতে হবে। আবেদনের জন্য কী নথি লাগবে? যদিও এখনও আবেদন প্রক্রিয়া অফিসিয়ালি শুরু হয়নি, তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে ফর্ম ফিল আপের সময় নিম্নলিখিত নথি বা ডকুমেন্ট প্রয়োজন হবে। ১. আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড। ২. বয়সের প্রমাণপত্র, জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ৩. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের মার্কশিট ও ৪. ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানোর জন্য ব্যাংক পাসবুক বা ক্যান্সেলড চেক। কবে থেকে শুরু হবে আবেদন? এই প্রকল্পের সুবিধার্থে ইতিমধ্যে একটি ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। প্রশাসনের অন্দরমহলের খবর, আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যেই আবেদন প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে এবং পোর্টালের মাধ্যমে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর মাস থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা ঢুকতে শুরু করবে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।